দেশে তীব্র বেকারত্বের সংকট এবং অর্থনীতির বেহাল দশা নিয়ে ফের কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ শোনালো কংগ্রেস। দলের অভিযোগ, গত 5 বছর ধরে তারা অন্যান্য বিরোধী দলগুলি এই পরিস্থিতি নিয়ে বারবার সরব হলেও কেন্দ্রের বিজেপি সরকার সেদিকে নজর দেয়নি। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এদিন সিটি গ্রুপের একটি রিপোর্ট উল্লেখ করে অভিযোগ করেন নোট বাতিল নিয়ে মোদির তুলক্রীয় আচরণ। তড়িঘড়ি করে চালু করা ত্রুটিপূর্ণ জিএসটি এবং চীন থেকে আমদানি বৃদ্ধির কারণে দেশের ছোট ও মাঝারি শিল্পগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ এরাই দেশের অর্থনীতি অন্যান্য স্তম্ভ এবং বিপুল সংখ্যক মানুষ এই ক্ষেত্রে কাজ করেন, যার জেরে অর্থনীতি আরে বহরে বাড়লেও বেকারত্বের সমাধান করতে পারছেন না। এই বৃদ্ধি শুধুমাত্র গুটিকয় শিল্পপতির সম্পদ বৃদ্ধি করছে বলে মনে করে কংগ্রেস। এই কর্মসংস্থানহীন উন্নয়ন যুব সমাজকে বড় বিপদের দিকে ঠেলে দিচ্ছে, অভিযোগ করছেন রমেশ। রবিবার রমেশ বেকারত্বের বিষয়টি নিয়ে মোদী সরকারকে আক্রমণ শোনাতে গিয়ে সিটি গ্রুপের রিপোর্টকে অস্ত্র করেন, যেখানে ভারতের বেকারত্বের পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথাই শোনানো হয়েছে। তিনি দাবি করেন কংগ্রেস কমপক্ষে 5 বছর ধরে ভারতের বেকারত্ব নিয়ে সরব। এরপরেই মোদীর মন্তব্যকে হাতিয়ার করে কটাক্ষের সুরে তিনি বলেন, নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রীর অর্থনৈতিক নীতির কারণে একদিকে বৃহৎ শিল্পী গোষ্ঠীগুলি সুফল করিয়েছে, অন্যদিকে বেকারত্বের হার গত 45 বছরে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। স্নাতক উত্তীর্ণ যুবকদের বেকারত্বের হার 42%। সিটি গ্রুপের রিপোর্ট উদ্ধৃত করে তিনি বলেন, এই ভয়াবহ পরিস্থিতি থেকে যুব সমাজকে টেনে বের করতে আগামী 10 বছর ধরে বছর করে 1,20,00,000 কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, এমনকি জিডিপির হার 7% পৌঁছালেও যথেষ্ট কর্মস্থান তৈরি করবে না। আমাদের নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রীর আমলে আমরা মোটে 5.8% জিডিপিতে পৌঁছেছি। মোদির জামানায় অর্থনীতির ক্রমাগত পতনই এই ভয়াবহ বেকারত্বের মূল কারণ। সরকারের নীতিকে তীব্র আক্রমণ করে রমেশ জানান, এই মুহূর্তে দেশে শুধু কেন্দ্রীয় সরকারের 10 লক্ষ শূন্যপদ রয়েছে। এটা দেশের বেকারত্বের উপহাস করা ছাড়া আর কিছু নয়। এই বছর লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর নেতৃত্ব গোটা বিজেপি যখন শুধুমাত্র ধর্মীয় বিষয়কে হাতিয়ার করে প্রচার করেছে, তখন বিরোধীদের অন্যতম অস্ত্র ছিল বেকারত্ব। ভোটের পরে একক সংখ্যাগরিষ্ঠ হারিয়ে 200 সাহায্যে মোদী ফের প্রধানমন্ত্রীর গদিতে বসলেও বিরোধীরা যে বেকারত্বের বিষয়টি হাতছাড়া করতে নারাজ তা এদিন স্পষ্ট করে দিয়েছে রমেশ। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।